অনুগ্রহ করে শুনবেন। চলুন পাহাড়ে ঘুরে আসি, ঘরে বসে কেন দিন গুনবেন। একদল বন্ধু, একটি ট্রেনের কামরা, রাতভর বাওয়ালার মনে পাহাড়ের হাতছানি। বিশ্বাস করো, একঘেয়ে জীবন, মানসিক চাপ, এইসব রোগের ভরসাযোগ্য ওষুধ কিন্তু এই একটাই, বেশ কয়েকদিনের মধ্যে চাঙ্গা করে তুলতে পারে আমাদের ভাঙা মনখানি। হ্যাঁ, গত 10 তারিখ বিকেল 4টে নাগাদ হাওড়া স্টেশন থেকে সরাইঘাট এক্সপ্রেসে উঠে পড়েছিলাম আমরা সবাই। আর ট্রেনে উঠেই ফুড ব্লগিং শুরু। প্রথমেই খেয়েছিলাম চিপস আর এক গাদা লিটল হার্ট। না মানে ট্রেনের ভেতর মুখ আমাদের অনবরত চলে, যতই পেছন থেকে গন্ধযুক্ত শব্দ বেরোক না কেন, ভুটভাট ঝালমুড়ে ঝালমুড়ে। হ্যাঁ ঠিক এই শব্দটার প্রতি ট্রেনে উঠে কিন্তু আমরা অনেকেই আসক্ত হই। ঝালমুড়ি দেখে যদি বাঙালিদের জিভে জলই না এলো, তাহলে কচুপোড়া আমরা খাদ্যরসিকই নই। যাই হোক, রাত বাড়ার সাথে সাথে ডিনার চলে এলো। তবে আমরা কিন্তু ডিনারের জন্য প্যান্ট্রি কার্ডের উপর নির্ভরশীল নই, কারণ আমাদের রাঁধুনি ফিক্স করা। প্রতিবারের মতো এবারও ডিনার বানিয়ে নিয়ে আসার দায়িত্বটা কিন্তু সেই নিয়েছিল। রাতে এরকম হাত রুটি আর বাটার চিকেন পেয়ে ট্রেনে নয়, কোনো ধাবা বা রেস্তোরাঁয় বসে খাবার খাচ্ছি মনে হচ্ছিল। সকাল হওয়ার আগে নিম্নচাপ চলে আসতে পারে সে কথা ভুলে বাটার চিকেন দিয়ে 5-6টা রুটি মেরে দিলাম মন খুলে। তবে এত কিছুর মাঝে এই মানুষটা যে রান্না করেছে তাকে কি করে যাই ভুলে। আগে না, এখানেই শেষ নয়, শেষ পাতে আবার ছানার পায়েসও ছিল। আহা, চরম খেতে। রাঁধুনি শেষ বলেও ছক্কা মেরেছিল। দেখো, ট্রেন জার্নিটাও কিন্তু ট্যুরের মধ্যেই পড়ে, তাই এটাও দিলাম শেয়ার করে। তারাও চলে যাবে না সাবস্ক্রাইব না করে। বাবা বাই।